কাজ কি বলে, তাহলে ওনারা কি ইয়াতে আন্দোলনে ছিল? ওই সমন্বয়ক বলে নিউজে দেয়, পেপারে দেয়, মানে যেখানে ছাত্র জনতার মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেখানেই ছাত্রদের মধ্যে দিন দিন তৈরি হচ্ছে বৈষম্য। দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন তৈরি হচ্ছে পাল্টাপাল্টি গ্রুপিং। অন্যদিকে কলঙ্কিত সাহিত্যিকের খাতায় নাম লেখাচ্ছে সমন্বয়ক দাবি করা ছাত্ররা। ছাত্র জনতার এমন তীব্র ফাটলকে নেতিবাচক হিসেবে দেখছে আমজনতা। 11 সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া পেকুয়ার শহীদ ওয়াসিমের পরিবারের সাক্ষাৎ শেষে চকরিয়ায় ছাত্র জনতার ভালোবাসায় সিক্ত হন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করে বক্তব্য রাখেন তিনি। এ সময় মঞ্চে ওঠানামা নিয়ে ছাত্র জনতার মধ্যে তৈরি হয় এক নিদারুণ বৈষম্য। কারো অভিযোগ অধিকার নিয়ে, কারো অভিযোগ সমন্বয়ক দাবি করা নিয়ে। জানা যায় বক্তব্য চলাকালীন সময়ে এক পর্যায়ে সংঘর্ষে 2 জন আহত হয়। এদিন সন্ধ্যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে এক ঝাঁক ছাত্র জনতা কয়েক ডজন অভিযোগ নিয়ে হাজির হন সাংবাদিকদের সামনে। সে কি করছে, মোবাইলের মাধ্যমে আন্দোলন করছে, প্রত্যেকে জায়গা থেকে আন্দোলন করছে। হাসনাত ভাই সবার অধিকার সমান রাখে। এখানে ওনারা যে আজকে যে বৈষম্যটা করলো, তাহলে কীভাবে করলো? স্টেজের মধ্যে আমাদেরকে উঠতে দেয় নাই, কেন উঠতে দেয়? সাথে আর রাফি ভাইয়ের সাথে দেখা করতে চাইছি, সামনে আগানোর চেষ্টা করছি। কিছু ছেলে আমাদেরকে এমনকি আমাদের বোঝা নিয়ে টানা হেঁচড়া করছে, বুঝছেন? বোঝা নিয়ে টানা হেঁচড়া করার পর আমি বলি আপনাদেরকে, একটা ছেলে 10টা ছেলেকে পিছনে দাঁড়িয়ে মেয়েদের দিকে, মেয়েদের চুকে চুকে আঙ্গুল লাগিয়ে সামনে এগিয়ে আসাটার নাম কি? আমি বলবো না, এটা কি, এটা আপনারা বলবেন। এক সময় দেখা যাচ্ছে আমার বোনদের তারা কি করছে, সামনে থেকে গিয়ে ডাকাডাকি করছে, বলতেছে এখানে মেয়েদের কাজ কি? ওনারা যখন দেখা করতেছে বলছে আমাদের কাজ কি, কাজ কি বলে, তাহলে ওনারা কি ইয়াতে আন্দোলনে ছিল না? ছিল। তারপরে ওদেরকে ওখানে সামনে থেকে ওনাদেরকে হেনস্থা করার পরে আবার আমি কি করছি, ওনাদেরকে স্টেজে তুলে দিছি। তুলে দেওয়ার পরে আমাদের এখানে তথাকথিত সমন্বয়ের দাবি যারা করতেছে, ওনারা কি করছে, ওই মেয়েগুলার উপরে ছাত্রলীগের এই ফান্ডাগুলা দিয়ে লাভাই বসছে। আমার বোনগুলা সবাই মাটিতে লুটাই বসছে। আমার একটা ভাই ওনাদেরকে তুলে একটা রুমে সেফটি করছে, আমরা সবাই সেফটি করছি। এখন যে মেয়েকে আমরা আমাদের বেশি আহত, ওনাকে আমরা চিকিৎসাধীন অবস্থা ইয়াতে সরকারি হসপিটালে রাখছি। ওনার মা 80 থেকে, ওনার মাও এখন অসুস্থ। আমাদের অনেক ভাই দেখা দেখি অবস্থায় আমাকে দেখেন, আমাকে মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে না জঙ্গলের মতো অবস্থা। ভাই কি অবস্থা দেখেন, কি যে একটা ধাক্কি অবস্থা। আমরা কি কোথায় যুদ্ধ ক্ষেত্রে গেছিলাম? আমরা জাস্ট একটা মত বিনিময় সভাতে আমাদের অধিকার আছে, আমাদের প্রত্যেকের সবাই এখানে স্টুডেন্ট। এখানে কেউ তো ইয়া করেন না, রাজনীতি করে জাস্ট নিউজ আর কি, 2 টাকা দিলে নিউজ করে না, এরকম কিছু আছে আমাদের চোখে আছে। ওই সমন্বয়ক বলে নিউজে দেয়, পেপারে দেয়, মানে অনেক কিছু। তো ওটা আমরা মেনে নিতে পারি না। কেন ভাই? চট্টগ্রামে রাফি ভাই ছাড়া তো কোথাও কোনো সমন্বয়ক দেয় নাই, কোনো কাগজ বা কোনো ডকুমেন্টস নাই। ওরা বারবার সমন্বয়ক দাবি করতেছে, বিভিন্ন জ্ঞাতে সমন্বয়ক দাবি করতেছে। এটা যখন আমরা মেনে নিতে পারতেছি না, ওরা আমাদেরকে অলরেডি আলাদা করে দিচ্ছে। এমনকি ওরা আমাদেরকে কলেজে, চকরিয়া কলেজে আমাদেরকে ওরা আক্রমণ করছে, এবং করতে চাইছে, অনেক আক্রমণ করছে। চকরিয়া গভর্নমেন্ট কলেজ এগুলো আপনারা জানলেই জানতে পারেন, অনেক কিছু অস্ত্রপাতি দিয়ে অনেক কিছু করতে চাইছে। তা আজকে ঘটনাটা হচ্ছে, আমি মেনে নিতে পারবো না কখনো। একটা ছেলে, কিছু মেয়েদেরকে কেমনে ঘুষি দিয়ে আসে। আচ্ছা, যারা ঘুষি মারছে, আপনাকে আঘাত করছে, তাদেরকে চিহ্নিত করতে পারছেন? জি, চিহ্নিত ওরা খারাপ নাম জানি না, এতগুলো ছেলে কেমনে জানো।